হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকেও দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো ভর্তাটা তৈরি করতে কি কি লাগবে একে একে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, তারপরে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, নিয়ে নিয়েছি সরিষা, নিয়ে নিয়েছি ফ্ল্যাক্সসিড অথবা তিসি, আর নিয়ে নিয়েছি বন্ধুরা কালো জিরা। তো সবগুলো উপকরণ এখানে একসঙ্গে দেখিয়ে দিয়েছি, আর আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর ঝালের পরিমাণটা এখানে দিতে হবে যার যার টেস্ট অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করে বন্ধুরা সেই অনুযায়ী এই ভর্তা রেসিপিটিতে ঝাল বাড়িয়ে কমিয়ে দিয়ে নেওয়া যাবে। তো দেখুন, এই ভর্তা রেসিপিটি এত মজার খেতে যে একটু বেশি করে বানিয়ে টেবিলে রেখে দিলে যে কেউ ভাতের সঙ্গে ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করবে। তবে বন্ধুরা, এই ভর্তা রেসিপিটি যদি একটু বেশি পরিমাণে করে তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে কাঁচামরিচ অ্যাড করা যাবে না, যার জন্য আমি কিন্তু এখানে কাঁচামরিচ অ্যাড করিনি। কাঁচামরিচটা যেহেতু পানি পানি থাকবে, ভর্তাটা খুব বেশি দিন ভালো থাকবে না। তো শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে কিন্তু এটা সপ্তাহের পর সপ্তাহ টেবিলে রেখে দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো চলুন রেসিপিটি কিভাবে তৈরি করে দেখে নেওয়া যাক। সঙ্গেই থাকবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, চুলাতে প্রথমে একটা কড়াই দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল, সয়াবিন তেল, যার যেমন ব্যবস্থা সে তেমন দিবে। মন চাইলে সরিষার তেল, সয়াবিন তেলটা একসঙ্গে মিক্সড করে কম বেশি করে দিয়ে নিতে পারে বন্ধুরা। তো তারপরে আমি এখানে দেখুন প্রথমে রসুনগুলো দিয়ে নিচ্ছি, আর তারপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা একসঙ্গে আগে 10 থেকে 15 মিনিটের মতো আমি ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু দেশি রসুন দিয়ে নিয়েছি, যার জন্য এর থেকে আর বেশি প্রয়োজন লাগবে না। দেশি রসুনে কিন্তু আলাদা একটা ঝাঁজ রয়েছে। আর রসুনগুলো কিন্তু আমি ছিলে নিইনি, শুধুমাত্র উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে ওভাবেই দিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটা আগে ভেজে নিলে ভালো হবে, তা না হলে শুকনো মরিচটা কিন্তু হতে চাইবে না এর সঙ্গে। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, একটু লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। একটু সাইডে সরিয়ে দিচ্ছি। একটু সাইডে সরিয়ে দিয়ে আমি এখন শুকনো মরিচটাকে এর সঙ্গে এখানে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিও করতে গেলেই কিন্তু আমার বাচ্চাটা খুব বিরক্ত করে, চিল্লায়। আপনারা ভিডিওর ভিতরে প্রায়শই ওর কথা শুনতে পান, চিল্লানো শুনতে পান। তো তার জন্যে সরি। তো দেখুন, ঝালগুলোকে এভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাবে কিন্তু কালারটা কিন্তু ঠিক থাকবে। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন আমি মরিচগুলোকে একটু পাশে সরিয়ে দিচ্ছি, দিয়ে এখানে বাকি মশলাগুলো আমি এখন দিয়ে নেব। তো আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি তিসিটা, আর তার সঙ্গে আমি দিয়ে নিচ্ছি সরিষাটা। কালো জিরাটা কিন্তু একটু দেরি করে দিব, কারণ ওটা পুড়ে গেলে কিন্তু তিতা তিতা লাগতে পারে, সেজন্য ওটা কোনো রকম একটু ভেজে নেব। সবগুলো একসঙ্গে মিলিয়ে দিয়ে মিশিয়ে নেব। আমার এখানে তেলের পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেছে, দেখুন এত তেলের প্রয়োজন ছিল না। তো বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন লাস্টে আমি এখানে কালো জিরাটা অ্যাড করে নিচ্ছি।
বন্ধুরা দেখুন ভাজা হতে হতে এখানে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, পরে আবার লবণটা চেখে দেখতে হবে। আপাতত আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। তো এই রেসিপিটি যখন আপনারা বাসায় তৈরি করবেন, এরকম ভেজে নেওয়ার পরে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে বন্ধুরা, আশেপাশে দু একবারই ছড়িয়ে যাবে এই ভর্তা রেসিপির গন্ধটা। একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন আমি ভর্তাগুলোকে বেটে নেওয়ার জন্য হালকা একটু ঠান্ডা হতে দেব। একদম গরম অবস্থাতে বেটে নেওয়া যাবে না। 5 মিনিটের মতো আমি এটাকে রেখে দেবো চুলাটা বন্ধ করে, তারপরে আমি এটাকে বেটে নেব। আমি শিলপাটায় চলে এসেছি এবং শিলপাটাটা আগে থেকেই শুকনো হতে হবে, একদম ভেজা শিলে কিন্তু এটা বেটে নেওয়া যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন বন্ধুরা। আমি যে শিলের পরে নিয়ে নিয়েছি, এখন সুন্দর করে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা দেখুন আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি মিহি করে নেবেন। তো আমি এর থেকে বেশি আর মিহি করতে পারছি না। তো বন্ধুরা ভর্তা রেসিপিটি দেখুন, যেমন রায়বাগিনী তেমন ঝাঁঝালো রসুন, আর তার সঙ্গে রয়েছে বগুড়ার শুকনো মরিচ। তো একদম ফাটাফাটি ভর্তা। তোমার ভর্তাটা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলছি। দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গরম ভাত, খিচুড়ি, খুদের ভাত, ফেনা ভাত, যে কোনো ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তা রেসিপিটি খুবই মজার খেতে লাগে বন্ধুরা। আমি উপরে একটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি ভেজে রাখা, আর এখানে একটু সরিষার তেল উপর থেকে দিয়ে নিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো বন্ধুরা আশা করছি ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।